হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি রোজার আগাম বেসন, পেঁয়াজু ডাল, হালিম এসব রেসিপি কিভাবে আমি ফ্রোজেন করে রাখি সেটাই দেখাবো। প্রথমে নিয়ে নিব শরবত। আমি ট্যাং বানাবো। এখানে নিয়েছি গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড, চিনি, একটা ছোট ব্লেন্ডার জার, আর নিয়েছি 5 রকমের কালার প্লাস এসেন্স। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, হাফ কাপ গ্লুকোজ পাউডার, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড। এখন দিয়ে দিব ফ্লেভার। এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো করে নিলাম। হয়ে গেল আমার অরেঞ্জ ফ্লেভারের ট্যাং কমলার। এখন সেমভাবে আমি আরও একটা কালার দেখিয়ে দিই। এখানে সেম নিয়ে নিলাম চিনি, নিয়ে নিলাম গ্লুকোজ পাউডার, সাইট্রিক অ্যাসিড, আর দিয়ে দিলাম আরও একটি কালার। এখানে আমি গ্রিন কালার দিয়ে দিছি। এই তো আমি এখন 4 রকমের ট্যাং তৈরি করে নিলাম। এখন একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। রমজানে আসলে শরবত না খেলে আমাদের চলেই না। পানির পিপাসা মেটাতে আসলে আমরা শরবতই বেশি পছন্দ করি। এখানে নিলাম লেমন ফ্লেভারের শরবত। এই তো এখানে নিলাম কমলা। এখানে নিয়ে নিলাম আনারস। 4 রকমের ট্যাঙ্ক আমি একসঙ্গে শেয়ার করলাম। খুব ইজি, তাই না? এই তো ফাইনাল লুক। আর এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম। এগুলো আমি এখন ভেজে তারপরে এই যে চিলি ফ্লেক্স করে নিলাম। তারপরে নিয়ে নিলাম জিরে গুঁড়ো করে নিলাম রমজানের জন্য। এগুলো সব আমি গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা সহ। আমি সব ধরনের মশলা এভাবে করে গুঁড়ো করে নিলাম রমজানের জন্য। এরকম করে রাখলে আমার রমজানে ইবাদত বন্দেগিরি করা যাবে। আর সবগুলো তো আগেই আমি ফ্রোজেন করে রাখলাম, এই জন্য আমার কাজ একটু কমে গেল। আসলে এসব বাড়তি কাজ করতে গেলে হয় কি, রোজা নামাজ একটু কম হয়ে যায়, মানে কম করা হয়, সময় দেওয়া যায় না ওর পেছনে। এই জন্য আমি আগেই করে রাখলাম, যাতে আমি রোজার সময় আল্লাহর ইবাদত বন্দেগিরি করতে পারি বেশি করে। এই গেল আমার মশলার আইটেম। এখন নিয়ে আসবো পেঁয়াজুর ডাল। আমি প্রথমে এই যেটাকে অ্যাঙ্কর ডাল বলে নিয়ে নিলাম অ্যাঙ্কর ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, মসুর ডাল। এই 4 রকমের ডাল নিয়ে এটাকে আমি ধুয়ে শুকিয়ে তারপরে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। এটা আমি বাজারে মিল আছে, ওই মিল থেকে গুঁড়ো করে নিয়ে আসছি, কারণ অনেকগুলো নিয়েছি তো এই জন্য আমি এতগুলো আমার ছোট ব্লেন্ডার দিয়ে হবে না, সেজন্য। আর আমি দেখাইছি হয়তো 1 কাপ, কিন্তু আমি 1 কেজি করেই নিয়েছি সব কিছু,
কারণ রমজান একটু বেশিই লাগে। দেখা গেছে মসজিদে ইফতারি দেওয়া লাগে, আশপাশ মানুষের ইফতারি দেই, এই জন্য বেশি নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম বেসনের ডাল, 1 কাপ দিয়ে দিলাম পোলাওর চাল, 1 কাপ নিলাম মুগ ডাল, 1 কাপ নিলাম অ্যাঙ্কর ডাল, 1 কাপ নিয়ে নিলাম মাসকলাইয়ের ডাল, মসুর ডাল। তো এগুলো সবগুলো আমি 1 কাপ করে দেখিয়েছি। আমি কিন্তু এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে মিলে ভাঙিয়ে নেব, কারণ আমি অনেকগুলো করে নিই, বেশি করে নিই। এখানে আমি 1 কাপ করে দেখিয়েছি, আপনারা নিলে 1 কাপ করে আপনার ছোট ব্লেন্ডার জারের ওটা দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। এটা এখন আমি মিল থেকে ভাঙিয়ে নেব। এই তো ভাঙানো হয়ে গেছে, এখন চেলে তারপরে এই যে দেখিয়ে দিচ্ছি। এখন দেখাবো হালিমের ডাল। হালিমের জন্য আমি এখানে 6 আইটেম নিয়ে নিলাম। প্রথমে নিলাম চিনি গুঁড়া পোলাওর চাল 1 কাপ, 1 কাপ নিয়ে নিলাম অ্যাঙ্কর ডাল, আর নিয়ে নিলাম 1 কাপ গম, এখানে নিলাম মুগ ডাল, মসুর ডাল, সবশেষে নিয়ে নিলাম মাসকলাইয়ের ডাল। তো এই সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিলেই আমাদের হালিমের ডাল তৈরি হয়ে গেল। এরকম করে যখন মন চাইবে হালিম রান্না করে খাওয়া যায়। অনেকে করে কি গুঁড়ো করে নেয়, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না। এভাবে করলেই ভালো হয়। আসলে আগুনের কাছে সব কিছুই সিদ্ধ হয়ে যায়, থাকে না কিছুই। অনেকে বলে যে গুঁড়ো করে নিলে নাকি সিদ্ধ তাড়াতাড়ি হয়, আমি দেখি সেম এরকম হয়। এখানে নিয়ে নিলাম ছোলা বুটের ডাল, তো এটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। সকালে উঠে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নেবে একটা প্রেসার কুকারে। এই তো প্রেসার কুকারে নিয়ে নিলাম, 2টা সিটি দিয়ে দিল, তারপরে নামিয়ে নিলাম। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম কি 1 চামচ করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ, বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ, আর পানি দিলাম পরিমাণ মতো, দিয়ে 2 সিটি দিয়ে নিলাম প্রেসার কুকারে। তারপরে এই যে এরকম করে ছোট ছোট ফলি করে নিব। তো আমি এটা আসলে সিদ্ধ করার পরে ধোয়া হয় না, এই যে ধুয়ে নিতে হবে, কারণ না হলে হয় কি এই যে একটা কষ বের হয় কালো কালো, ওটা আসলে দেখতে ভালো দেখায় না। সেজন্য ধুয়ে এই যে ছেঁকে নিলাম। এখন এরকম করে ছোট ছোট পরিমাণ করে পলি ব্যাগে ফ্রিজে রেখে দেব। এরকম করে যখন প্রয়োজন হয় এক পটলা করে নিয়ে নেব। এখানে নিয়ে নিলাম বেগুনের জন্য বেগুন, 2 রকমের বেগুন নিয়ে নিলাম। এগুলো এখন আমি পাতলা স্লাইস করে কেটে নিব, এরকম করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেলে এগুলো আমি এখন পানির ভিতরে ভিজিয়ে রাখবো, ধুয়ে নিব, কারণ এই যে বেগুনের একটা কষ থাকে। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিলাম পানি, নিয়ে নিলাম হলুদ, লবণ, মরিচ, এগুলো একসঙ্গে দিয়ে তারপরে এর ভিতরে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই হলুদ মরিচটা দেওয়ার কারণেই এই বেগুনটার কালো হয়ে যায় না, পরে ফ্রিজে রাখলেও কালো হয়ে যায় না। আর এই যেগুলো একটু এই যে ছিঁড়ে গেছে ফেটে গেছে, এগুলো আলাদা করে নেব। আলতো হাতে এগুলো তুলে নিতে হবে, না হলে এরকম ফেটে যাবে, কারণ এগুলো পাতলা তো এই জন্য। তো এখন আমি তুলে নিলাম, নিয়ে একটা চালনিতে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরানো হয়ে গেছে,
এখন এরকম পলি ব্যাগে ভরে পাতলা পাতলা করে এরকম করে আমি এগুলো ছড়িয়ে দেব। একটার উপরে একটা, একটার উপরে একটা এরকম পলি দিয়ে সবগুলো আমি এরকম করে পাতলা পাতলা করে ছড়িয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো সকালে ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এখন এরকম করে আমি খুলে অন্য একটা বক্সে ভরে রেখে দিব। এই তো এই যে দেখেন কত ইজিভাবে উঠে যায়। তো এগুলো সবগুলো আলাদা আলাদা করে খুলে আবার নতুন করে বক্সে আবার পলি ব্যাগে দুইভাবে রাখবো। সব কিছু বক্সে ভরে নিলে হয় কি ফ্রিজে জায়গাও অনেক লাগে, তো এই জন্য পলি ব্যাগে এরকম করে মুড়িয়ে রেখে দেব। এরকম ভাঁজ করে রেখে দেব। যখন প্রয়োজন আমি যা লাগে আমি তা নিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, এরকম আমি 1 কেজি করে সবগুলো পরিমাণ আমি নেই। আসলে একবার একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। আমি এরকম করে বেশি করে নিই, হয়তো বা আপনাদের দেখার সুবিধার জন্য আমি 1 কাপ করে নিয়েছি। তো এই তো আমার এগুলো দেখেন অনেকগুলো হয়েছে। এখানে আমার 8 কেজি। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে এই চালনিতে ছেঁকে রেখেছি। এখন এই যে রোদে শুকিয়ে নিব, তারপরে মিল থেকে ভাঙিয়ে আনবো। তো আমি এরকম করে বেশি করে নিই, হয়তো বা আপনাদেরকে একটু দেখালাম আর কি অল্প পরিমাণে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।